ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কানাডার SX1 ভিসা নিয়ে কথা বলবো। কানাডার SX1 ভিসাটা কি? কানাডার SX1 ভিসাটা মূলত স্টুডেন্ট ভিসা, যেটাকে আসলে এই SX1 ভিসার মাধ্যমে যেটা কানাডায় কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজ রয়েছে যারা মূলত শর্ট কোর্স অফার করে থাকে, এই কোর্সগুলোকে বলা হয়ে থাকে SX1 ভিসা। এই ভিসাতে কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, বা হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয় এই কোর্সগুলো অফার করে থাকে, বা হচ্ছে আপনি কত টাকা খরচ হলে কানাডার SX1 ভিসা পেতে পারেন, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। কানাডা SX1 ভিসাটা মূলত স্টুডেন্ট ভিসা, যেটাকে আসলে শর্ট কোর্স স্টুডেন্ট ভিসা বলা যেতে পারে। এই কোর্সের মেয়াদ সর্বোচ্চ 6 মাস হয়ে থাকে। এখানে আপনার যদি মিনিমাম এইচএসসি কমপ্লিট করা থাকে, তাহলে হচ্ছে আপনি এই কোর্সের জন্য কোয়ালিফাই হবেন। আপনার কোনো আইএলটিএস এর প্রয়োজন হবে না। আপনার এখানে যেটা রয়েছে, আপনার কোনো বয়স ব্যারিয়ার নাই, আপনি যে কোনো বয়সে এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই কোর্সে সর্বোচ্চ আপনার $3000 থেকে $6000 ভিতরে এই কোর্সটা আপনি পেয়ে যাবেন। এই কোর্সের ডিউরেশন সর্বোচ্চ 6 মাস। এই কোর্সে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরে হচ্ছে আপনাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি অফার লেটার পেয়ে যাবেন। এই কোর্সটা বছরে 3 বার তারা অফার করে থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি সেশন, এরপরে হচ্ছে জুন জুলাই আছে, সেপ্টেম্বর অক্টোবর এই সেশনে তারা কিন্তু এখানে আবেদন করা যেতে পারে। কানাডার SX1 ভিসাতে অ্যাপ্লাই করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে আপনাকে আগেই বলেছি, এইচএসসি কমপ্লিট হতে হবে, আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে না। এরপরে যেটা রয়েছে, আপনার এই কানাডার SX1 ভিসাতে আপনি খুব সহজে অল্প টাকার ভিতরে আপনি ঘুরে আসতে পারবেন, বা হচ্ছে আপনার কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এখানে কি কি কোর্স তারা অফার করে থাকে সাধারণত যেটা রয়েছে, আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে আপনার সায়েন্স রিলেটেড কিছু কোর্স আছে, যেমন হচ্ছে আপনার প্যারামেডিক্যাল, বা হচ্ছে আপনার অন্যান্য অনেক ধরনের কোর্স আছে। এরপরে হচ্ছে আপনার বিজনেস রিলেটেড, যেমন হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা হচ্ছে HR, মার্কেটিং, ফিনান্স, এই ধরনের কোর্স তারা কিন্তু কোনো অফার করে থাকে। এছাড়াও আরো অন্যান্য ব্যাকগ্রাউন্ড, যেমন হচ্ছে আপনার শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েটার, এই ধরনের শর্ট কোর্স আছে, যেটাকে আসলে হসপিটালিটি ম্যানেজমেন্টের যে কোর্স আছে, এই কোর্সের ভিতরে কিন্তু আপনি এটা কভার করতে পারবেন। এরপরে যেটা রয়েছে, এখানে হচ্ছে আরো অনেক কোর্স আছে, যেমন হচ্ছে আপনার প্লাম্বার, বা হচ্ছে আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনার একটা উচ্চতর ডিগ্রির দরকার, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার শর্ত হচ্ছে এইচএসসি কমপ্লিট হতে হবে, আপনার যে কোনো বয়সে থাকতে হবে, আপনার ব্যাংকে পর্যাপ্ত ফান্ড থাকতে হবে। ব্যাংকে আপনি আসলে কত টাকা দেখাবেন এই SX1 ভিসার জন্য? সাধারণত যেটা থাকে, আপনার 6 মাসের কোর্স কমপ্লিট, প্লাস হচ্ছে আপনার 6 মাসের থাকা খাওয়া, প্লাস হচ্ছে আপনি যে এই 6 মাস পরে বাংলাদেশে রিটার্ন করবেন, সে ধরনের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আপনাকে প্রুভ করতে হবে। যেমন হচ্ছে আপনি সাধারণত 20 থেকে 25 লাখ টাকা যদি আপনার ব্যাংকে থাকে, তাহলে হচ্ছে আপনি SX1 ভিসার জন্য খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ভিসা আবেদন প্রক্রিয়ার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনাকে এখানে কয়েকটা প্রসেসে অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন হচ্ছে আপনি ধরেন হচ্ছে প্রথমে আপনাকে অফার লেটার কালেকশন করতে হবে। অফার লেটারের জন্য যে আমি কয়েকটা ইউনিভার্সিটি বা কলেজ বা ইনস্টিটিউট আছে, কয়েকটা লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি দিয়ে দিব। এখানে হচ্ছে আপনাকে তাদের যে কোর্স তারা যখন অফার করে, এক একটা ইউনিভার্সিটি বা কলেজ ভিন্ন ভিন্ন সময় কিন্তু এই কোর্সগুলো অফার করতে পারে। আপনি যখন এই কোর্সটা তারা অফার করবে, অফার করার সময় তখন হচ্ছে আপনাকে 1 থেকে 2 মাস আগে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারা যখন আপনাকে একসেপ্ট করবে, যখন আপনি অ্যাপ্লাই করবেন, তো আপনার অ্যাপ্লাই করার জন্য 100 থেকে 200 কানাডিয়ান ডলারের মতো আপনার খরচ হতে পারে। ইউনিভার্সিটি কলেজ ভেদে এটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে, আপনি যখন এখানে থেকে অফার লেটারটা কালেকশন করছেন, কালেকশন করার পরে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেটাকে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, আপনার যত ডকুমেন্টস আছে, যেমন হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, এরপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন লেটার, প্লাস হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট, প্লাস হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজে স্ক্যান কপি, আপনার ফটো, আদার যে ডকুমেন্টস আছে, যেমন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই ডকুমেন্টস গুলো আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনাকে ভিসা ফি পে করতে হবে। ভিসা ফিটা সাধারণত যেটা রয়েছে SX1 এর জন্য আপনার 180 কানাডিয়ান ডলারের মতো খরচ হতে পারে। এখানে যেটা রয়েছে, যদি আপনার কোর্সটা হচ্ছে যদি বেশি হয়, সাধারণত যদি 6 মাসের হয়, অনেক সময় আপনার মেডিকেল টেস্টের প্রয়োজন হলেও হতে পারে। মেডিকেলে সাধারণত 15 থেকে 20,000 টাকার কাছাকাছি আপনার এখানে খরচ হবে। যেটা থাকে অনেক সময় আপনার মেডিকেল নাও লাগতে পারে। আপনার কোর্সটা যদি সাধারণত 3 মাসের হয়ে থাকে, 3 মাস হলে আপনাকে লাগবে না।
আপনি সর্বোচ্চ SX1 এ আপনি 1 বছরের ভিসা পাবেন। এককালীনে আপনি সর্বোচ্চ 6 মাস স্টে করতে পারবেন। 6 মাসের উপরে আপনি কিন্তু এখানে স্টে করতে পারবেন না। আপনি যখন অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর আপনি যখন ভিসা ফিটা পে করবেন, পে করার পরে আপনার VFS গ্লোবাল থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টে আপনার যত ডকুমেন্টস আছে, আপনি যে ডকুমেন্টস গুলো অনলাইনে আপলোড করেছিলেন, আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে ডকুমেন্টস আপনি লাইক হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার প্লাস হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, আপনার অ্যাকোমোডেশন লেটার, আপনার হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, ফটো, ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্রুফ অফ ইনকাম। প্রুফ অফ ইনকামের ভিতরে আসলে আপনি কি কি দেখাবেন? সাধারণত যেটা থাকে, আপনি যে জব করতেছেন বা যেহেতু এটা সাধারণত অ্যাডাল্ট যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করে থাকে। তো হচ্ছে আপনি যদি নিজে আর্ন করেন তাহলে হচ্ছে আপনার প্রুফ অফ ইনকামটা দেখাবেন, বা হচ্ছে আপনি একটা এসওপিটা লিখবেন। এসওপির ভিতরে আপনি উল্লেখ করবেন আপনি যে কোর্সটা নিতে চাচ্ছেন সেই কোর্সটাকে, এটা কিন্তু খুবই ইফেক্টিভ, বিশেষ করে এসওপিটা। এসওপিটা হচ্ছে মূলত কভার লেটারের মতো। আপনাকে এখানে ডিটেল এক্সপ্লেন করতে হবে যে আমি এই প্রফেশনে আছি, আমি যদি এই ডিগ্রিটা নিয়ে থাকি, এটা হচ্ছে মেইন টপিক, যে এই ডিগ্রিটা নেওয়ার পরে হচ্ছে আমার প্রফেশনের জন্য এই জায়গাগুলো আমি ডেভেলপ করতে পারবো। এইভাবে সুন্দর করে আপনি লিখবেন, অথবা হচ্ছে আপনি কয়েকটা প্যারা প্যারা লিখবেন, আপনি নিজের ইন্ট্রোডাকশন দিবেন, আপনি কি করছেন সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিবেন, আপনার ইনকাম কত, আপনার ফান্ড কত আছে, প্লাস হচ্ছে আপনি আসলে এই কোর্সটা কেন করতে চাচ্ছেন সেটা বিস্তারিত ডিটেইলে লিখবেন। আপনার এইটা কিন্তু খুবই ইফেক্টিভ আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। আপনি সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো প্রফেশনালি যারা এই কাজগুলো করে আপনি তাদের মাধ্যমে যদি কাজগুলো প্রসেস করেন, তাহলে হচ্ছে আপনার জন্য বেনিফিট হবে। আদারওয়াইজ আপনার ভিসা অনেক সময় রিজেকশন হওয়ার চান্স থাকে। তবে SX1 এর ভিসাগুলোতে রিজেকশনের হার খুবই কম, খুবই কম। এটা কিন্তু সাকসেস রেটটা খুবই ভালো। যদি আপনার ডকুমেন্টস গুলো ঠিকঠাক মতো উপস্থাপন করতে পারেন, আপনি খুব সহজে SX1 ভিসাটা আপনি কিন্তু পেয়ে যাবেন। ডকুমেন্টসটা আপনি ধরেন হচ্ছে মেইন ডকুমেন্টস সহ বায়োমেট্রিক দিয়ে চলে আসবেন। আপনার মেইন পাসপোর্টটা তারা জমা নিয়ে প্রথমে অবশ্যই আপনার মেইন পাসপোর্টটা তারা জমা নিবেন, আপনার ডকুমেন্টস গুলো জমা নিয়ে নেবেন। জমা নেওয়ার পরে হচ্ছে তারা আপনাকে একটা মেল করবে যে আপনি আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে, আপনি আপনার মেইন পাসপোর্টটা জমা দেন। তখন আপনার মেইন পাসপোর্টটা জমা দিলে তারা সাধারণত 20 থেকে 25 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। এটা হলো মূলত কানাডার SX1 ভিসা। SX1 ভিসা নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে পারেন। SX1 ভিসাটা আমরা প্রসেস করে থাকি, যদি আমাদের মাধ্যমে কেউ প্রসেস করাতে চান প্রসেস করাতে পারেন। এটা নিয়ে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। SX1 নিয়ে যদি আপনাদের ডিটেইলে আরো কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আরো আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।